এখন সত্যিই মাঝে মাঝে ভাবলে অবাকই লাগে সময়ের সাথে সাথে মানুষের জীবনটা কতটা পরিবর্তনশীল। এই দেখো না, যেমন আগের আমি আর এখনের আমিতে কত পার্থক্য। আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে সেরকম কিছু কাজ করতে দিত না, আর শ্বশুরবাড়িতে এসেও আমি সেরকমই আদরের বৌমা। আর এই এখনের আমি, যার কিনা কাজ ছাড়া চলেই না এক মুহূর্ত। এই দেখো না, আজকেই তো রেডি হয়েছি, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো, কয়েকটা জিনিস দরকারি ছিল কেনার জন্য, সেটাই করতে। ঠিক যাওয়ার মুহূর্তে বড় ছেলে বলল, মা ভীষণ খিদে পেয়েছে। তারপরে ওকে দই দিয়ে চিড়ে দিয়ে মেখে তারপরে বেরোলাম। মানে বাইরে বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত, মানে যতক্ষণ সংসারে থাকবো ততক্ষণই কাজ। বাড়িতে এসেই জানো তো একটুও রেস্ট নিইনি, হাত পা ধুয়ে আবার শুরু করে দিয়েছি ডিনার বানানোর প্রস্তুতি। আজকে ডিনারে আমি বানাচ্ছি এগ তরকা, আর রুটিটা যদিও আমি আসার আগেই মা করে রেখেছে। লাঞ্চের পরেই কিছুটা তরকার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর সন্ধেবেলা কাটাকুটির কাজটা কমপ্লিট করে ডালটা একটু সিটি দিয়ে নিয়েছিলাম। এখন ডালও সেদ্ধ হয়ে গেছে, কাটাকুটির কাজটাও যেহেতু সন্ধেতেই কমপ্লিট করে রেখেছিলাম, এখন ঝটপট করে রাতের খাবারটা রেডি করে ফেলতে পারবো। চলো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি যেরকমভাবে এগ তরকাটা বানাই সেটাই। এটা এমন একটা খাবার যেটা কিনা তোমরা বাড়িতে অনেকেই বানাও, আর তোমরাও কিভাবে এই রান্নাটা করো আমাকেও কিন্তু পারলে শেয়ার করো। তোমরা যে যেরকমভাবেই এই তরকাটা বানাও না কেন, তোমাদের একটা কথা বলি, যে কড়াইতে তেল দেওয়ার পরে একটু মেথি ফোড়ন দিয়ে নেবে, তাহলে এর না টেস্টটা অন্য লেভেলেরই হয়। যাই হোক, এখন আমি বেশ কয়েকদিন ধরেই সমস্ত রকম রান্নায় সর্ষের তেল ইউজ করছি। তোমরাও চাইলে যে কোনো রকম সাদা তেলের বদলে সর্ষের তেলটা কিন্তু ইউজ করো, এটা শরীরের জন্য ভীষণ হেলদি। তারপরে চলো রেসিপিতে আবার ফিরে আসি। মেথি আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে একটু ভালো স্মেল বেরোলে তারপরে ওটার মধ্যে রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নেবে, আর একটু চিনিও দিও। তারপরে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো মশলাটা কষে নেবে। কষা হয়ে গেলে তাতে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে একটু জল দিয়ে ফুটে উঠলে নুন মিষ্টিটা একবার চেক করে নিয়েছি মাঝখানে, আর নামানোর আগে বাটার, কসুরি মেথি আর ধনে পাতা এটা কিন্তু অবশ্যই দেবে, দিয়ে তারপরে কিছুক্ষণ একটু ঢেকে রাখবে। তাহলেই তোমাদেরকে আমি বলতে পারি দোকানের থেকে অনেক বেশি টেস্টি তরকারি রেডি হয়ে যাবে। ডিনার তো রেডি হয়ে গেছে, এখন চলে এসেছি দুটো পার্সেল আনবক্সিং করব বলে। আমার সাথে পার্সেল আর তার সাথে তোমাদের দাদাভাইকেও ধরে বেঁধে নিয়ে এসেছি, কারণ কিছু যদি সেরকমভাবে সেট করতে হয় তাহলে তোমাদের দাদাভাই সেটা করে দেবে, কারণ আমি কিন্তু এইসব সেট করতে একদম পারি না। একটা ল্যাম্প আর একটা সসপ্যান অর্ডার করেছিলাম, সকাল থেকেই জানো তো ভীষণ ভয়ে ছিলাম যে কাচের জিনিস ঠিকঠাক আসবে কিনা। যাই হোক, একদম ঠিকঠাকভাবে আমার হাতে এসে পৌঁছেছে, সেই কারণে আমি ভীষণ খুশি। মার আর তোমাদের দাদাভাইও বেশ পছন্দ হয়েছে। জিনিসটা কেমন হয়েছে আর সেই সাথে তোমাদের যদি কারোর লিংক লেগে থাকে তাহলে কমেন্টসে বলো, আমি শেয়ার করে দেব। এখন ডিনার করে নেব, এরপরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার জীবনের নতুন একটা গল্পের সাথে।